আসসালামু আলাইকুম। চলে আসছি তুলসীঘাট গাইবান্ধা কুটির শিল্প বাণিজ্য মেলায়। তো আপনারা যারা এই মেলায় এখনও ঘুরতে আসেন নাই, তো যারা মেলাটি আমার ভিডিওতে দেখতে ইচ্ছুক, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি মেলাতে কি কি আছে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরব। তো মেলা গতকাল থেকে শেষ হয়ে গেছে, ভিডিওটি করা ছিল আমার, তো ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে প্রথমে ঢুকলাম গেটে, ডান পাশে যে ঝর্ণা এখনো চালু করা হয়নি, এটা রাত্রেবেলা চালু করা হয় এবং বিভিন্ন লাইটিং থাকে এখানে, অনেক সুন্দর লাগে ঝর্ণা পাড়েটা। এখানে দেখা যাচ্ছে আরো ভিতরে অনেক লোকজন যাচ্ছে। আর এখানে একটা ছোট বাচ্চাদের খেলার জায়গা দেখলাম। তো আমি প্রথমে দেখি এখানে বক্সিং খেলা, এখানে বক্সিংয়ে ভাই বক্সিং মারলেন, তো দেখি কত পয়েন্ট উঠায়। এখানে আমিও একবার ট্রাই করব পরে। তো এই ভাইয়া বক্সিং মারলেন 758, যাক অনেক সুন্দর। তো আরেক ভাই মারলেন, দেখি উনি কত উঠাতে পারে। আমি ট্রাই করবো আমার শেষ সময় যাওয়ার সময় আর কি। ভাই ট্রাই করে পারলেন 822। তো এখানে ঘুরতে অবশ্য ভালোই লাগলো, অনেকেই আসছে এখানে। আমার সাথে আমার একটা ভাতিজা আছে, তার সাথে ঘুরলাম। তো মেলা সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদের পুরো ভিডিওতে তুলে ধরে দেখাবো। তো এখন বক্সিংয়ের এখান থেকে একটু এগিয়ে যাচ্ছি, সামনে কিছু মার্কেট দেখতে পাচ্ছি, দেখি এখানে কি কি পাওয়া যায় মার্কেটে। তো মাঠে বৃষ্টি পড়ছে, যার কারণে কাদো, সাথে আমার ভাতিজা আছে। এই যে আসলাম, এগুলো হচ্ছে কসমেটিকের দোকান, বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী এই দোকানটাতে দেখা যাচ্ছে। এই অনেক বড় একটি কসমেটিকের দোকান মেলার ভিতরে। চুড়ি, নাগর, কান দুল, অনেক কিছু। তারপরে এখানে একটি কাপড়ের দোকানও দেখা যাচ্ছে, রেডিমেড কাপড়ের দোকান। তো এখানে জামা থ্রি পিস অনেক কিছু উঠছে। এতে ঘুরতে ঘুরতে এসলাম এই কোনায়, তো একটা জুতার দোকানও দেখা যাচ্ছে, কসমেটিকের দোকান, জুতার দোকান, অনেক কিছুই আর কি। তো মেলাটা বেশি দিন টিকলো না, মেলাটা শেষ করে দিল। তো আমরা ভালোই ঘুরলাম। এখানে দেখেন অনেক লোক আসছে। তো আমি যখন আসছি তখন তো বিকেলবেলা, এখানে আবার ওই যে ছোট বাচ্চারা খেলে সুইমিংয়ের মতো, মানে কি খেলা বলে জানি, এটা আপনারা কমেন্টে বলবেন। তো এখানে একটি দেখি ছোট বাচ্চা উপরে উঠতেছে, মনে হয় উপর থেকে নিচে নামবে। তো আমি একটু আবার উঠতেছে ছেলেটা, দেখুন বাবুটা আবার উঠতেছে উপরে। তো এখান থেকে আমি এখন চলে গেলাম আর একটু ভিতরে, দেখি এখানে ওই বাবুটি নামতেছে, দেখি উল্টা পাশ থেকে নামতেছে, ওকে আবার ভিডিওতে দেখালাম, দেখি কেমন। খুব সুন্দর, স্লিপার বলে না কি বলে এটা, জানা নাই আমার নামটি। তো এখান থেকে আমিও ক্যামেরার সামনে একটু আসলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি সম্পূর্ণ মেলাটা ঘুরে ঘুরে আপনাদের সব কিছু দেখাবো যে মেলাতে কি কি আছে। পরিচিত একজনকে দেখতে পেলাম আমাদের এলাকারই, ওনারাও আসছে মেলাতে ঘুরতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে দেখতে পাবেন মেলাতে কি কি ছিল, কি কি এসেছিল। আসলে বিনোদনেরই কিছু প্রয়োজন আছে মানুষের। তো
এখানে একটা কফি হাউস দেখা, কি এটা, মামার শাহী ফুচকা হাউস। ফুচকা হাউস। তো ফুচকার দোকানে কিছুক্ষণ সময় কাটালাম, তার ফুচকা খেলাম। খেলনার দোকানগুলো, অনেক দোকান। তারপর দেখেন রং বিরঙ্গের মানুষ, বিভিন্ন প্রকারের মানুষ এখানে ঘুরতে আসছে। এই ছোট বাচ্চাদের আর একটা খেলনা, ওখানে একটা পিসি মেয়ে বসে আছে পুতুলের মতো সামনে। তো আমার দিকে শুধু বারবার তাকাচ্ছে, এই যে দেখুন পুতুলের মতো। আমি বললাম যে কি খবর, কি করো একা একা? মানে একজন বসে আছে, আরো বাচ্চা উঠবে, তারপর খেলনাটা চালু হবে মনে হয়। এটা একটা ট্রেনের মতো, তো খুব সুন্দর। আচ্ছা, এটা মনে হচ্ছে একটু দেরিতে চালু হবে, কারণ এখানে আর কোনো বাচ্চাকে দেখতে পাচ্ছি না, তাই অন্যদিকে চলে গেলাম। এই যে এখানে টাওয়ার বসানো হয়েছে। ও, এখানে আগে থেকে মনে হয় টাওয়ারটি ছিল, আমি খেয়াল করিনি এর আগে। তো টাওয়ারের পাশ দিয়ে আরেকটি খেলনা, মানে রেল নাকি এটা, এটাও মনে হচ্ছে রেল। তো এখান থেকে দূরে একটু দেখলে দেখা যাচ্ছে ওখানে মনে হয় সার্কেসের, ওখানে সার্কেস। আবার পুলিশ কন্ট্রোল বক্সও আছে ভেতরে। এই যে আচার হাউস, এখানে বিভিন্ন ধরনের আচার দেখা যাচ্ছে, শিউলি আচার, আচারের দোকানও আছে আর কি, বিভিন্ন প্রকারের আচার। আর পাশে আছে পুলিশ কন্ট্রোল রুম। যাই হোক, খুব ভালো। তো এটা আবার কি, আইসক্রিম, আইসক্রিমের দোকান আর কি। তো এখান থেকে আর একটু এগিয়ে যায়, দেখি এদিকে কি, এটা শ্বশুর বাড়ি পিঠা ঘর। আসলে যারা শ্বশুর বাড়িতে পিঠা খাও নাই, তারা এখানে এসে পিঠে খেতে পারো। শ্বশুর বাড়ির পিঠা ঘর, এমন দোকান কোনো সময় আমি দেখিনি, তো আজ প্রথম দেখলাম শ্বশুর বাড়ির পিঠা ঘর। এই যে এখানে সার্কাসের জন্য প্যান্ডেল, টিকিট কাউন্টার। তারপর এখান থেকে এই যে ছোট বাচ্চাদের আরো দোলনা, এটা কি বলে নাম, আপনারা কমেন্টে বলবেন। তারপর এখানে ওই যে নৌকা আর কি, নৌকা, আর এটাই তাদের সম্প্রচার মঞ্চ। তো আমি সার্কাসের গেটের সম্বন্ধে একটু এগিয়ে যাচ্ছি, দেখি সামনে আর কি কি দেখা যায়। দিনেও চলো বাংলাদেশ সার্কাস, রংপুর থেকে আসছে এই সার্কাসটা। তো এখানে আবার ওই যে নাগরদোলা, আর এই পাশে চলছে ট্রেন। তো এখানে দেখবো ওই ট্রেনটা, দেখেন কেমন সুন্দর। তো ভালোই লোকজন উঠছে, কয়েকজন। যাই হোক, ট্রেনটার চারপাশ দিয়ে ঘুরতেছে। আর ওখানে চলছে নাগরদোলা, ভালোই লাগে অবশ্য। এখানে ওঠার চেয়ে দেখাটাই অনেক অনুভূতি, সুন্দর লাগে, ভালো লাগে। এখানে উঠে যে মজাটা পাওয়া যেত, তার সাথে আমার মনে হয় দেখেই বেশি মজা লাগতেছে। আসলে অনেক সুন্দর। তারপর আমি আরেকটু এগিয়ে যাই। এই যে এখানে কি হচ্ছে, মোটর সাইকেল ও কার গাড়ি খেলা প্রদর্শনী। আর এই পাশে হলো সার্কেসার, পাশাপাশি দুটো। এখানে আসলাম, দেখি মোটর সাইকেল খেলা এখানে। তারপর এখানে তো দেখা যাচ্ছে, এটা কি, কি বলে এটা, আমার মনে নেই আসলে। পুতুলের মতো নাচতেছে। এই যে দেখেন লাফাইতেছে, এখানে অনেক মানুষ ভিড় করছে দেখার জন্য। ও একটু দুষ্টামি করতেছে, দুষ্ট টাইপের। এটাকে কি বলে জানি, মনে নেই আমার। যাই হোক, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ওর একটু তামাশাগুলো দেখলাম। দেখে একটু পরে একটু দেখে ওইদিকে এগিয়ে যাই, আর কি কি দেখা যায় মেলাতে। আসলে অনেক কিছু উঠছে, তো আমি আর একটু এখানে অপেক্ষা করলাম। এই যে দেখেন একজন নাচতেছে।
তো এখানে আর একটু দূরে থেকে দেখা যাচ্ছে যে এগুলো সব মনে হয় কসমেটিক আর খেলনার দোকানই বেশিরভাগ। এটা হলো মেইন গেটটা ছিল। এখান থেকে মেইন গেটের পাশেই কিছু কসমেটিকের দোকান দেখা যাচ্ছে। কাশেম ড্রাই ফুড, এটা হলো ফুডের দোকান, মানে কনফেকশনারির দোকান এখানে। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে, পুরো মেলাটা ঘুরে দেখলাম। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গেটের পাশেই ছিল এই আচার ভান্ডার, যারা আচার খেতে পছন্দ করেন তাদের জন্য আসলে ঢুকেই ওখানে আচার নিতে পারবেন। যাই হোক, চারোপাশ দিয়ে আর একটু গেটের সামনে থেকে চারোপাশ দিয়ে আর একটু রাউন্ড ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমিও বিদায় নিলাম মেলা থেকে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।